মারবো। আরে জুম্মার দিনে অনেকজন জুতো চুরি করার লেগে নামাজ পড়তে যায় আমাদের দেশে। নতুন মালটা ঢুকিয়ে নিচ্ছে, যদি ধরা পড়ে যায় ভুলে ফললি ভাই বুঝতে পারি না। হ্যাঁ তুই ছিঁড়া পড়ে এসে নতুনটা কি করে ঢুকুলি, বুঝতে পারে না কথাটা? বড় কষ্ট লাগে। আর মক্কা মদিনায় হজের সময় কয়েকটা খালি টেলার লোড হয় জুতোর, রাস্তায় টাকা পড়ে থাকলে হাজিদিকে ট্রেনিং দেওয়া হয় কোনো মালে হাত দিও, কোনো জিনিসে হাত দেও না, হাত দুটো কেটে দিবে তোমার। কোনো আদালত ফাদালত লয়, প্রমাণ হয়ে যাবে, দোষী সাব্যস্ত হয়ে যাবে, হাত দুটো কেটে দাও। আর আমাদের দেশে কেউ যদি ধর্ষণ করে তাকে মোটামুটি জেলে রেখে খাইয়ে এমন সাঁট তৈরি করবে, বেরিয়ে গিয়ে আবার চালাবি। হে নবী বলে দিন, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। ইসলাম এটার উপরে এত কঠোর। আপনাকে বলে দিই, আমাদের দেশে দেখবেন পরকীয়া বেড়ে যাওয়ার কারণ হচ্ছে শাস্তি নেই। কি নেই বললাম? শাস্তি নেই। আমাদের দেশে শাস্তি মানে কি জানেন? ক্লাবে ডেকে নিয়ে গিয়ে বিচার হয় পরকীয়া করলে। আপনাদের দেশে হয় না? জরিমানা হয় না? এ কথা বলেন না কেন? জরিমানা হয়, 1 লাখ 2 লাখ 5 লাখ জরিমানা। ইসলামে জরিমানা হারাম। সালারের যদি কোনো ভালো মুক্তি থাকে তার জুতোর মালা পরব, যে এসে বলে দিবে হালাল। হারাম। যদি বলেন কেন, জরিমানা করা মানে হচ্ছে সেই কাজে প্রশ্রয় দেওয়া। আমি ধরে নেন উদাহরণ দিই, আমি 20 কোটির মালিক, আমি একটা মেয়ের সঙ্গে রেপ করলাম, আপনারা বিচার ডাকলেন, আমি বললে 4 লাখ টাকা জরিমানা। আমার কাছে 4 লাখ টাকাটা 20 কোটি মালিকের কাছে 4 টাকার মতো, ঠিক কি না? দিয়ে দিলাম, বেঁচে গেলাম, বিসমিল্লাহ। আবার আমি সুযোগ খুঁজবো কোনো ভালো মেয়ের, নিরীহ গরিবের মেয়ে, তাকে ফুসলিয়ে তাকে আবার ব্যভিচার করলাম। কেন? আমার কাছে টাকা আছে, আর ওরা জানছে টাকা পাওয়া যাচ্ছে। বিচার করার সময় টাকা ভাগ করেলে 2 লাখ মেয়ের, শুনেলেন কান খুলে, যারা খাবে ওই টাকাটা সম্পূর্ণ হারাম। যদি বলেন শরীয়ত কি বলছে, একটাই রাস্তা আছে ইসলামে। ওই জন্যে আরবের ভূমিতে মক্কা মদিনায় আজ পর্যন্ত রেপ নেই, ধর্ষণ নেই। 40 লাখ হাজি এক জায়গায় হয়, সেখানে 15 লাখ হাজি বিবি থাকে, তার মধ্যে 12 লাখ খালি যুবক আর যুবতী থাকে। যুবতী থাকে 12 লাখ। আমার ভাই, একটাও পৃথিবীর ইতিহাসে ধর্ষণ দেখাতে পারবেন না। কেন? ইসলাম বলেছে ধর্ষণকারীকে যারা পরকীয়া করবে ছেলে আর মেয়ের সম্মতিতে, তাদেরকে বশ করিয়ে অর্ধেকটা পুতার পরে পাথর মেরে হত্যা করে দাও, তা না হলে খেপা কুকুর লাগিয়ে দাও, ছিঁড়ে খেয়ে নে। কেউ যদি ধর্ষণ করে রাজপথে দাঁড় করিয়ে তার মুন্ডু ছেদ করে দাও, তার বিচারের। কেউ যদি চুরি করে হাত দুটো কেটে দাও। অবিবাহিত ছেলে মেয়ে হলে গাছে বেঁধে তাদেরকে কুড়া মারো। আমি বলে যাচ্ছি, ভারতের আইন মেনে আমরা চলছি। এই আইন যদি সরকার পাশ করায়, এই ভারতের মাটিতে আর রেপ খুঁজে পাবেন না, ধর্ষণ খুঁজে পাবেন না, পরকীয়া পাবেন না, চুরি পাবেন না। আরবের দেশে মক্কা মদিনায় তো সোনার দোকান, হিরেমতির দোকান খুলে মসজিদে চলে যায় নামাজ পড়তে আজান দিলে। আমাদের দেশে কেউ যদি বলে চানাচুরের দোকান খুলে যদি যায়, ঘুরে এসে দেখবে 2টি আলু না। ঠিক বলছি না ভুল বলছি? কেন? সব তো মুমিন, সব তো ইমানদার, সুযোগ পেলেই বীজ মারব। আরে জুম্মার দিনে অনেকজন জুতো চুরি করার লেগে নামাজ পড়তে যায় আমাদের দেশে। নতুন মালটা ঢুকিয়ে নিচ্ছে, যদি ধরা পড়ে যায় ভুলে ফললি ভাই বুঝতে পারি না। হ্যাঁ তুই ছিঁড়া পড়ে এসে নতুনটা কি করে ঢুকুলি, বুঝতে পারে না কথাটা? বড় কষ্ট লাগে। আর মক্কা মদিনায় হজের সময় কয়েকটা খালি টেলার লোড হয় জুতোর, রাস্তায় টাকা পড়ে থাকলে হাজিদিকে ট্রেনিং দেওয়া হয় কোনো মালে হাত দিও, কোনো জিনিসে হাত দেও না, হাত দুটো কেটে দিবে তোমার। কোনো আদালত ফাদালত লয়, প্রমাণ হয়ে যাবে, দোষী সাব্যস্ত হয়ে যাবে, হাত দুটো কেটে দাও। আর আমাদের দেশে কেউ যদি ধর্ষণ করে তাকে মোটামুটি জেলে রেখে খাইয়ে এমন সাঁট তৈরি করবে, বেরিয়ে গিয়ে আবার চালাবি। রাগ করে না, বাস্তব কথা বলছি। জামিন পেয়ে যায়। আমি খালি চিন্তা করি, দেশ দেশে ধর্ষণকারীর পক্ষে উকিল দাঁড়ায়,
সেই দেশের নারীরা কখনো সুরক্ষিত হতে পারে না। যে দেশে ব্যভিচারীর পাশে উকিল দাঁড়ায় সেই দেশে কখনো নারী সুরক্ষিত হতে পারে না। আমার ভাই, বড় কষ্ট লাগে। আজকে দেখলাম একজন হিন্দু পণ্ডিত খুব দামি কথা বলেছে, খুব ভালো কথা বলেছে, আমি তার পক্ষে। সে একটা কথা বলেছে, हमारे देश के नायिका दीपिका पादुकोण हमारे देश में फिल्म का शूटिंग किया तो बिकिनी पहन के डांस किया, लेकिन वही लड़की, वही नायिका आर्टिस्ट जब कतर में गया पूरा बदन ढाक लिया। अरे भाई, हम तो वही चाहते हैं, बदन ढाकने वाला आईन पास कराओ। आज के दुख लगे देशेर ओपरे, सुप्रीम कोर्टेर ओपरे একটা মুসলমানদের মেয়ে হিজাব আর বোরকা পরে যদি স্কুলে যায় তাকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হয়, আর আমাদের দেশের দিল্লি, বোম্বাই আর কলকাতার এয়ারপোর্টে আমাদের দেশের নায়িকারা উলঙ্গ ঘুরলে তাদেরকে কোর্টে যেতে হয় না। এটাই দুঃখ। বড় কষ্ট লাগে, মনে বেদনা লাগে। আমরা কোন দেশে বাস করছি, যে দেশে মেয়েরা মাথা ঢাকলে, যে দেশে মেয়েরা শরীর ঢাকলে তাদেরকে কোর্টে কেস লড়তে হয়। আরে মিডিয়াওয়ালারা আমাদিকে ডাকে না, জানে বাপের বেটাকে ডাকা চলবে না, কুত্তাকে ডাকতে হবে। আমাদের মতনই দাড়ি দেখতে পাবেন, আমাদের মতনই টুপি দেখতে পাবেন। যারা মিডিয়ার সামনে ডিবেটে বসছে এগুলো বিক্রি হওয়া মৌলবি, মাথায় রাখবেন। এদের গেরেবানটা ধরে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। সব থেকে বড় দুঃখের বিষয়, আমি দেখছি ডিবেটে একটা মৌলবিকে প্রশ্ন ছুটছে, একটা মেয়ে, শিক্ষিত মেয়ে, ববিকা চুল, তাকে বলছে, ভাই कहां कुरान पे लिखा हुआ है कि मुसलमान औरतों को ढाकना चाहिए? ये हरामखोर मौलवी तो लय, ও তো গাই মুখো হেলে, মুখটা মৌলবীর মতন কিন্তু আসলেই ও এড়ে গরু। বুঝতে পেরেছেন না পারেননি? আমি একটু উল্টো কথা বলি যাতে মানুষ গুদা বাংলায় বুঝে নেয়। গায়ের মতো মুখটা, কিন্তু দোয়াতে গিয়ে দেখছে হেলে গরু, এ তো গাই লয়। তো মৌলবি গোছের অনেক মাল বেরিয়ে গেছে। দুটো বই পড়ে যেমন বলে দিই, ইমাম সাহেবরা অনেকে আছেন আর সাধারণ মানুষও আছেন। দেখবেন 2 দিন, 2 বছর, 5 বছর আরব থেকে ঘুরে আসছে। আমাদের ছেলেরা আরবে থাকে না, আরবে, কুয়েতে, কাতারে যারা থাকেন তাদের শুনো, তাদের জন্য দোয়া রইল। কিন্তু এই বদমাশি থেকে দূরে থাকবে। ঘরে এসে মসজিদে নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেবকে বলেছে, আসসালামু আলাইকুম কাইফা হালুকা। ইমাম সাহেব মনে মনে করছে সালা বিরাট আরবি জানে। তো ইমাম সাহেবের তো কালচার নাই আরবির অতটা। তো আমাদের দেশের সাধারণ লোক মনে করে কি আরবি জানবে, আমাদের ইমাম সাহেব তো কিছুই জানে না, ঠিক কি না? আরবে যারা মুরগি বিক্রি করে কি ভাষায় কথা বলে? বাংলায় তো নাকি কথা বলে না, আরবিতে। যারা গু পরিষ্কার করে আরবিতে। দেশে এইখানে এলে মুহাদ্দিস হয়ে যাবে আরবিতে কথা বললে। যারা আরব থেকে 5 বছর থেকে এসছো, সেরকম একটা মাল আমার সামনে দাঁড়ান, আমি 100 টাকা মিষ্টি খেতে দেবো, খালি একটা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন, ইজরা কাকে বলে? বলতে পারবেন? পায়খানা ঘর থেকে 3 দিন বেরোবে না। আমি আপনাদেরকে বলে দিই, লন্ডনের লোকরা কি ভাষায় কথা বলে? লন্ডনে যে পায়খানা পরিষ্কার করে কি ভাষায় কথা বলে? ইংরেজিতে। সে যদি আমাদের দেশে এসে একটা প্রফেসরকে বলে, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, হোয়াট ইজ ইউর ভিলেজ নেম, তো আপনারা যদি মনে করেন কি বড় প্রফেসর বে, দারুণ ইংরেজি জানে। আর প্রফেসর যদি জিজ্ঞেস করে হোয়াটের ইটা বল, গ্রামারটা বল, তখন পায়খানা ঘর খুঁজে বেড়াবে। কেন? ও তো ভাষার কালচার, জ্ঞানের কালচার তো নয়। জ্ঞান আলাদা, ভাষা আলাদা। আমি গুজরাটে 12 বছর পড়েছি। আমি যখন গুজরাটে সুরাটে নেমে যাই, এয়ারপোর্টে নামি কিংবা স্টেশনে, আমি গুজরাটিতে কথা বলি টেস্কিওয়ালাদের সাথে। বলে ভাই কাঁ যাওয়ানো ছে? আমরা কফলেতামা সু ভাড়াছে, তাদের সঙ্গে কথা বলি। যে আমাকে যদি গুজরাটি বই ধরিয়ে দেয়, তখন আমি পায়খানা ঘর খুঁজে বেড়াবো। কিন্তু আমি পড়ালেখা জানি না, আমি খালি ভাষাটা কালচার করেছি। তবে আরব থেকে ঘুরে এসে ফুটানি করি না। ওই জন্যে আমাদের দেশে অনেক আলুওয়ালা, পটলওয়ালা আলু ওজন করতে করতে বলছে, কোন ফতোয়া জিজ্ঞেস করবি বল না, সব জানে। এদিকে যে কি কেলানি কেলাবে ফেরেশতারা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই জন্য শুনেলেন আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, ইসলাম এত সুন্দর, এত ভালো। হযরতে সৈয়দনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা না জেনে মাসলা বলেন, না জেনে ফতোয়াবাজি করেন, না বুঝে ফতোয়াবাজি করেন, তাদেরকে বলছি, সৈয়দনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ছিলেন। দাস্তারখানে বসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদনা বেলাল হাবসিকে ডাকতেন, কিন্তু একটাও হাদিস বর্ণনা করেননি সাইয়্যিদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালি একটা ভাষা এসছে, আমার ভাষার সঙ্গে নবীর ভাষার খাপ খাবে না বলে আমি কোনো হাদিস বর্ণনা করিনি। জোরে বলুন সুবহান।